নতুল্লাবাদে চলে এসেছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, অলরেডি যেখান থেকে গাড়ি ক্রসিং করে আমি অলরেডি জ্যামের ভিতরে পড়তে শুরু করেছি। আমাদের ওই দিনকার যদি দেখাই আপডেটটা আপনাদের একদম ক্লিয়ার ছিল, আর আজকে মোটামুটি ভালো গাড়ির চাপ। এখন আমি যদি নিয়ম মেনে বাম সাইডে যাই তাহলে এই যে 40 ডিগ্রি তাপমাত্রা এটিতে আমার আসলে পড়তে হবে, যার জন্য আমি একটু রং মেরে দিলাম। এটা আসলে আমার জন্য ঠিক হয়নি আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনাদের একটু ভিডিওটা দেখাবো রানিংয়ে, যার জন্যই মূলত আমি রং মেরে দিলাম এবং যাচ্ছি। দেখা যাক কি হয়, কি পরিমাণ যানজট আছে। আমার ওই পাশেও দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু ব্রেকে আছে, এ পাশেও দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো গাড়ির চাপ আছে নতুল্লাবাদে। তবে সেই তুলনায় আগের মতো আসলে যাত্রীর ওইরকম চাপ দেখতে পাচ্ছি না, গাড়ি মোটামুটি। এই পাশে ভালো ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে একদম নতুল্লাবাদ গোল চত্বর থেকে 5 ফুট অফিস পর্যন্ত গাড়ি আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি যে পাশ থেকে যাচ্ছি গোল চত্বর থেকে 5 ফুট অফিস পর্যন্ত আমি একদম ট্রেনে আসতে পারছি। আর গোল চত্বরের আগে মানে জিয়া সড়ক থেকে জ্যাম শুরু হয়েছিল, মানে ওটা আসলে একটা স্ট্যান্ডের জ্যাম না বললেও চলে। আমরা যদি দেখাই এই যে ডান পাশে ঢাকা থেকে যে গাড়িগুলো ঢুকতেছে বরিশালের উদ্দেশ্যে, সেটি মূলত একদম কাশীপুর ছেয়ে গেছে সম্ভবত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ একদম কাশীপুর থেকে কিন্তু জ্যাম শুরু হয়েছে গোল চত্বর পর্যন্ত। পাশাপাশি আমাদের লেনটা একদম এই মুহূর্তে এদিকে ক্লিয়ার আছে। এরকম ডাবল লেন যদি না হয় বরিশালে, যদি মানে ঢাকা বরিশাল মহাসড়কে এরকম যদি 4 লেন না হয়, তাহলে এই যে যানজট বা দুর্ঘটনা এগুলো লেগেই থাকবে। এই যে আমি অলরেডি কিন্তু এই যে 4 লেন থেকে 2 লেনে চলে আসছি, হ্যাঁ 1 ওয়েতে চলে আসছি এখন। সরি 1 ওয়ে না, 1 ওয়ে তো দরকার, তো 2 ওয়ে এটা। আমি এই মুহূর্তে কাশীপুর ক্রস করতেছি। তো আপনাদের মোটামুটি এই ঢাকা বরিশাল মহাসড়কের আমি যতদূর যাব প্রায় 25 থেকে 30 কিলোমিটার আমি এই মুহূর্তে, যেহেতু 1+ আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দুপুরবেলা রাস্তার কি অবস্থা, কি পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে। তো আমি যে নতুল্লাবাদ থেকে ক্রস করছি, সেই নতুল্লাবাদের যে দুই পাশে মানে এক পাশে জ্যাম থাকলেও আর এক পাশে ক্লিয়ার থাকার কারণই হলো যে 4 লেন।